বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেব দাখিল পরীক্ষা 2025 সালে যে পরীক্ষা হয়েছিল কোরআন মাজিদ এবং তাজবিদের সৃজনশীল প্রশ্নগুলোর ইনশাআল্লাহ আমি 100% সমাধান করছি ক এবং খ। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে 1 নম্বরে কি দেওয়া আছে। সৃজনশীলের আগে উদ্দীপকটা পড়তে হবে। সূরা আল বাকারা হতে 3টি, সূরা আল ইমরান হতে 2টি, নির্বাচিত বিষয়সমূহ হতে 1টি এবং তাজভিদ অংশ হতে 1টি। মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম 1 নম্বরে কি বলা আছে, যে উদ্দীপক দেওয়া আছে। আর 1 নম্বরে কি বলছে, ক নম্বরে অনুবাদ করো। খ নম্বরে মুত্তাকিদের পরিচয় ব্যাখ্যা করো। তোমরা লক্ষ্য করো এখানে 1 নম্বরে কী দেওয়া আছে, অনুবাদটা ইহা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। একের হচ্ছে ক, একের খ নম্বর তোমরা লক্ষ্য করো এখানে সমাধান করছি। এখন তোমরা লক্ষ্য করো 2 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। ইবাদত পরিচিতি 1, পরিচিতি 2 কি বলছে, ক নম্বরে 2 এর কতে কী বলছে, অনুবাদ করো এবং 2 এর খতে কী বলছে, ব্যাখ্যা করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এর ক অনুবাদ হচ্ছে, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে হাজির হতে হবে। 2 এর হচ্ছে ক অনুবাদটি এবং 2 এর খ তোমরা লক্ষ্য করো এখানে ব্যাখ্যাটি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে কি বলা আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে অনুবাদ করো। একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক হতে কিন্তু গ এবং ঘ প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে অনুবাদ করো, 3 এর ক অনুবাদ করো এবং 3 এর খ কী করো, ব্যাখ্যা করো। তোমরা লক্ষ্য করো এখানে 3 এর ক। 3 এর ক, হে মানব সম্প্রদায়, জমিনের উপরে যা হালাল তা তোমরা কি করো, ভক্ষণ করো। 3 এর ক এবং 3 এর খ এটির উত্তর দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে। এবং তোমরা লক্ষ্য করো 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে উদ্দীপক হতে উদ্দীপকের খ 4 এর অর্থাৎ ক অনুবাদ করো এবং 4 এর খ ব্যাখ্যা করো। 4 এর গ নম্বর এবং ঘ নম্বর উদ্দীপক হতে সমাধান করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 নম্বর কি বলা আছে, সূরা আলে ইমরান হতে দেওয়া আছে। এটি 5 এর উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক হতে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 এর ক অনুবাদ করো এবং খ কি বলছে, ব্যাখ্যা করো। 5 এর ক তোমরা লক্ষ্য করো এখানে 5 এর ক অনুবাদটা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না। এবং 5 এর খ এখানে ব্যাখ্যাটি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক হতে গ ঘর উত্তর দিতে হবে। এখন তোমরা লক্ষ্য করো 6 এর কি বলছে, অনুবাদ করো। 6 এর ক অনুবাদ করো, 6 এর ক হচ্ছে ব্যাখ্যা করো। 6 এর ক তোমরা লক্ষ্য করো এখানে। 6 এর ক অনুবাদটা হচ্ছে, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। 6 এর হচ্ছে ক। 6 এর খ ব্যাখ্যাটি তোমরা লক্ষ্য করো এখানে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, অনুবাদ করো, ব্যাখ্যা করো। উদ্দীপক হতে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 8 নম্বর নির্বাচিত বিষয়সমূহ, যেহেতু তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো 8 নম্বরে উদ্দীপক হতে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক নম্বরে কি দেওয়া আছে, অনুবাদ করো এবং খ নম্বরে ব্যাখ্যা করো। তোমরা লক্ষ্য করো এখানে ক নম্বরের উত্তরটি, নিশ্চয় আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। 8 এর হচ্ছে ক এবং 8 এর খ হচ্ছে ব্যাখ্যাটি। তোমরা লক্ষ্য করো এখানে লিখে রাখছি আমি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 9 নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে, উদ্দীপক হতে গ ঘর উত্তর দিতে হবে এবং ক খ ব্যাখ্যা করতে হবে। 10 নম্বর তাজভিদ অংশ থেকে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা 10 নম্বরটি লক্ষ্য করো এখানে, কোরআন শিক্ষার জন্য রিয়াদ এবং রাফি একজন আলিমের নিকট পড়ে। অর্থাৎ 10 এর উদ্দীপক হতে গ এবং ঘর উত্তর দিতে হবে। ক নম্বর এবং খ নম্বরে কি উত্তর দিতে হবে। খ নম্বরে কি বলছে, মদ্দে মুত্তাসিল এর পরিচয় ব্যাখ্যা করো। ক নম্বরটি তোমরা লক্ষ্য করো এখানে। 10 এর ক,
আরবি হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে, অর্থাৎ 10-এর খ এবং 10-এর ক। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে 10-এর ক এবং 10-এর খ হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে ব্যাখ্যাটি। এবং তোমরা লক্ষ্য করো এখানে 11 নম্বর প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে, অনুবাদ করতে বলছে এবং উদ্দীপক হতে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। নিশ্চয়ই ইনশাল্লাহ আমি এখানে 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসছো এবং পরবর্তীতে যারা দাখিল পরীক্ষা দেওয়া তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।